ঝাঁসকারে ফাইনালি এন্ট্রি করেই নিলাম। এতদিন ধরে যেটার স্বপ্ন দেখছিলাম, সুন্দর ভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ও ইয়েস, ওয়াটার ক্রসিং। এটা একটু ছোট সাইজের, ভেঙে পড়ে গেছে নিচে ল্যান্ডস্লাইড হয়ে। তোমরা যারা এখানে আসছো তারা বাইক নিয়ে একটু রিসার্চ করে নিও, কারণ একটু পুরনো বাইক বা একটু কম পাওয়ারে, যদিও NS200 যথেষ্ট পাওয়ারফুল, বাট এটা যেহেতু পুরনো হয়ে গেছে একটু, তার জন্য হয়তো একটু স্ট্রাগল করছে। এই যেন অন্য পৃথিবী, কোথায় আছি। ওফ। তো যেটা ঘটলো এখন, সিনখুলা পৌঁছানোর 1-2 কিলোমিটার আগে আর কি, সুদীপকে ব্যাক করতে হলো। বরফের ওয়াল দেখো, এটা কম করে 15-20 ফিট তো হবেই হবে। ইয়েস ইয়েস, সিনখুলা টপ 16,580 ফিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জিসপা। আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি টুয়ার্ডস পাদুম। একটু লেট হয়ে গেছে, এখন 9টা বাজে। আমরা মোটামুটি লাগেজ মাউন্ট হয়ে গেছে গাড়িতে। এই হচ্ছে বাইকগুলো আমাদের। তো কালকে রাতে যখন আমরা এসেছিলাম, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে হোটেলের ভিউটা আমরা দেখিয়েছিলাম। রাত্রিবেলা তাও অতটা বোঝা যাচ্ছিল না। এই হচ্ছে হোটেলের প্রপার্টি পুরোটাই। আর কালকে যেটা বলা হয়নি, লাস্ট ভিডিওতে যেটা বলিনি আমি, সেটা হচ্ছে আমাদের কত টাকা লেগেছিল। এখানে আমাদের পার পারসন 1600 টাকা করে লেগেছিল, যার মধ্যে ইনক্লুড ছিল ডিনার এবং ব্রেকফাস্ট। তাহলে আমরা বেরিয়ে পড়লাম জিসপার আমাদের এই হোমস্টে থেকে। এবার ফার্স্ট চেকপোস্ট পড়বে দারচাতে। দারচা এখান থেকে 7 কিলোমিটার মতো পড়বে। দারচাতে গিয়ে এন্ট্রি করিয়ে তারপর আমরা এগোবো। এই হচ্ছে পদ্মা লজ, যেখানে আমরা ছিলাম। একটু লেট হয়ে গেছে, প্ল্যান অনুযায়ী আমরা 1 ঘন্টা লেটে চলছি। দারচা ব্রিজ, এই দারচা ব্রিজটা আগে কয়েক বছর আগে পর্যন্ত ছিল না। আমাদের ওই নিচ দিয়ে যে দেখছো রিভারটা, মানে বাগা রিভার যে দেখছো, এই রিভার ক্রস করে যেতে হতো। এইটা রিসেন্টলি হয়েছে, ইয়ারটা আমার এক্স্যাক্টলি মনে নেই। আগে নিচ দিয়ে যেতে হতো। এটা হচ্ছে হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ, দারচা ব্রিজ। এই হচ্ছে দারচার চেকপোস্ট, যেখানে নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করে আমাদেরকে এগোতে হবে। এই যে দেখছো সামনের টার্নিংটা, এই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে লে মানালি হাইওয়ে NH3।
সোজা চলে যাচ্ছে ঝান্সকার। আমরা সোজা যাব ঝান্সকারের দিকে। সিনখোলা টপের রাস্তা, ওই বোর্ডেও লেখা আছে সিনখোলা টপ সোজা সারচু হয়ে পাং হয়ে লে যাচ্ছে। এখান থেকে গিয়ে তোমাদেরকে ডান দিক নিতে হবে। ডান দিক নিলে তোমরা লে মানালি হাইওয়ে ধরে লে পৌঁছাবে। আর যারা ঝান্সকারের জন্য যাচ্ছ তারা এখান থেকে সোজা রাস্তাটা নেবে। এই যে এই রুটটা দেখছো, এই রুটটা থেকে আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস ঝান্সকার। সিনখোলা 39 কিলোমিটার, পাদুম 143 কিলোমিটার। এই আমরা ঝান্সকারে ঢুকে গেছি। ইয়েস, ঝান্সকারে ফাইনালি এন্ট্রি করেই নিলাম। এতদিন ধরে যেটার স্বপ্ন দেখছিলাম। বাকি ওপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের ট্রিপটা খুব সুন্দরভাবে ভালোভাবে কমপ্লিট হয়। এই যে রোডটা যে আমরা ওখান থেকে যে ডাইভারশনটা নিলাম, যে সোজা রাস্তাটা এলাম, এই রাস্তাটার নাম হচ্ছে, এখন যেটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে সারাপ রোড। তার কারণ হচ্ছে পাশ থেকে বয়ে যাচ্ছে সারাপ নদী, তো সেই জন্য এই রাস্তাটার নাম সারাপ রোড। এই সারাপ রিভার হলো ঝান্সকার রিভারেরই একটা ট্রিবিউটারি। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ গাইজ! সুন্দর ভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে মাঝে মাঝে দু একটা জিনিস ভয় পাওয়াচ্ছে, ল্যান্ডস্লাইড জোনগুলো। সে মানে বৃষ্টি যেহেতু হয়েছে, পাথরগুলো পড়ে আছে না রাস্তার ধারে, সে দেখলে মোটামুটি এমনি ঝান্সকারে আছি মনের মধ্যে একটা ইয়ে রয়েছেই, একটা অ্যাডভেঞ্চার ফিলিং রয়েছে। সেখানে দাঁড়িয়ে ওগুলো একটু ভয় পাওয়াচ্ছে। বাকি সামনে তো আরও আছে অনেক কিছু, তোমাদের দেখাবো আমি। রোডিং শুরু, এই দেখো শুরু থেকেই মোটামুটি কি অবস্থা দেখো রাস্তার। শুরু থেকেই মোটামুটি দেখিয়ে দিচ্ছে যে তোমরা অ্যাডভেঞ্চারাস রোডে ঢুকতে চলেছ। ও ইয়েস, ওয়াটার ক্রসিং। এটা একটু ছোট সাইজের। সব ঝর্ণা ফর্ণাগুলো না বরফ হয়ে গেছে, একটু রোদের দেখা পাওয়া গেছে এখানে না ওপরে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, টেনশন ছিল, ভাবছিলাম রেনকোট পরবো কি পরবো না। তারপর ভাবলাম যে আর একটু দেখি, সেরকম যদি জোরে একটু নামে, যেরকম হচ্ছিল তার থেকে যদি একটু জোরে নামে তাহলে রেনকোটটা পরে নেবো। কিন্তু এখানে তো ড্রাই পুরো, ভ্যালিটা দেখো জাস্ট অসাধারণ। এই হচ্ছে পাহাড়। এই ডাকবে না, প্রত্যেক বছর ডাকবে না, স্বাভাবিক ব্যাপার। এত সুন্দর জায়গায় তো ডাকাটাই স্বাভাবিক। সিনখোলা এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর। বাট কিছু করার নেই, ক্যামেরার ব্যাটারি সব কিছু লিমিটেড। ভিডিওটাকেও খুব লেন্দি করা যাবে না, খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ম্যাক্সিমামটা দেখিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দিও। অফরোডিং আবার একটু ছোট্টর ওপর। সিনখোলা পাস অব্দি আমরা ম্যাক্সিমামটাই টারম্যাক পাবো, তারপর থেকে টারম্যাক ভুলে যাও। তবে যারা পাহাড়ে ঘোরা পছন্দ করো তাদের কাছে কিন্তু এই লোহার ব্রিজগুলো অনেক বড় একটা সিগনিফিকেন্স রাখে। এই যে আওয়াজটা লোহার ব্রিজ দিয়ে যাওয়ার সময়, এই আওয়াজটাই মানে বুকের মধ্যে বেশ বেজে ওঠে আর বলে যে ইউ আর অন দ্য মাউন্টেন। লোহার ব্রিজগুলোর সিগনিফিকেন্স অনেক বেশি, বিশেষ করে যারা পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসো। এই জায়গাটার নাম হচ্ছে সুমদো। সুমদো প্যাংগংয়ের হানলের ওদিকেও একটা আছে, এটা হচ্ছে ঝান্সকারের সুমদো। এইখানে একটা, এটার বিশেষত্ব হচ্ছে এখানে একটা হেলিপ্যাড আছে। এই হচ্ছে সেই হেলিপ্যাড। এইটা সুন্দর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে রাস্তাটা এরকম গিয়ে
এরকম ভাবে ওই দেখো গিয়ে ওই যে ওপর দিয়ে এরকম উঠে ওই পাশটা হচ্ছে শৃঙ্খলা পাস, ভেঙে পড়ে গেছে নিচে ল্যান্ডস্লাইড হয়ে। এই পাহাড়ের এই পুরো সবকটা যত যাচ্ছি যত দূর মানে যেখান থেকে আসলাম এই ঝান্সকারের দিকে যে টার্নটা নিলাম তারপর থেকে পুরো পাহাড়ের প্যাটার্নটা একই রকম, একটু ওই ভঙ্গুর টাইপের, হালকা হালকা মানে লুজ লুজ সব পাথরগুলো রয়েছে। তখন থেকে একটু ভয় ভয় লাগছে মানে একটা একটা এই সাইজের পাথরও যদি পড়ে তাও অনেক অনেক বড় ক্ষতি করতে পারে। কিন্তু ওই যে এত কিছুর পরেও পাহাড়ে ঘুরতে আসা চাই প্রতি বছর। একটা ছোট্ট অফরোডিং কাম ওয়াটার ক্রসিং, বাবারে। তবে এত কিছুর মধ্যে একটা ছোট্ট টেনশন এসে গেল, সেটা হচ্ছে দাঁড়াও এটা পার করে নি তারপর বলছি। সুদীপের গাড়িটা একটু স্ট্রাগল করছে যেতে। ও তো এমনি আসতে চালাচ্ছে, আমি তারপর হঠাৎ করে দাঁড়ালাম দেখলাম মানে ও ইয়ে না, তো মোমেন্টাম তৈরি না করলে পিক আপ নিতে চাইছে না। ঠিক আছে, ভিউ দেখো গাইস, ভিউ বরফ ওপরে পেতে চলেছি মোটামুটি ভালো রকমের। তোমাদেরকে একটু বরফ দেখাই সামনে থেকে। শুধু একটাই চিন্তা, সুদীপের গাড়িটা একটু স্ট্রাগল করছে। এই দেখো বরফ জমে গেছে পুরো, সামনে তো বরফই বরফ। আবার একটা ছোট্ট অফরোডিং, ছোট কিনা বড় বুঝতে পারছি না, জাস্ট শুরু হলো। রাস্তা তো নেই বললেই চলে। সুদীপের গাড়িটা মনে হচ্ছে আটকে গেছে, একটু স্ট্রাগল করছে, একটু ঠেলা মারতে হবে মনে হচ্ছে। মোটামুটি ভালো প্যাচ আছে, তার মধ্যে তো আরো বেশি টাফ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে। বৃষ্টির জন্য পুরো কাদা। আর ও আচ্ছা, এটা ওয়াটার ক্রসিংও আছে, গুড গুড। ইয়েস, পার করে গেছি ওয়াটার ক্রসিং। সুদীপের গাড়িটা ঠেলতে হবে। তোমরা যারা এখানে আসছো তারা বাইক নিয়ে একটু রিসার্চ করে নিও, কারণ একটু পুরনো বাইক বা একটু কম পাওয়ারে, যদিও NS200 যথেষ্ট পাওয়ারফুল, বাট এটা যেহেতু পুরনো হয়ে গেছে একটু, তার জন্য হয়তো একটু স্ট্রাগল করছে। যাই হোক, দেখা যাক, এরপরে তো আরো অনেক আছে, সেগুলো প্রার্থনা করি যেন পার করে যায় সে যেভাবেই হোক। ওহ, কি ভিউ দেখো, কি ভিউ, কি দুর্দান্ত ওয়েদার। বাবা, সামনের দিকে তো আরো বেশি লেভেলে হচ্ছে স্নোফল। তার মানে শৃঙ্খলা মোটামুটি সাদা হয়ে গেছে যা মনে হচ্ছে, এই যেন অন্য পৃথিবী।
কোথায় আছি? ওফ, দেখো শুধু দেখো গাইস, বুঝতে পারছি সামনে টাফ হতে চলেছে, কিন্তু এই এক্সাইটমেন্ট এটা তো কন্ট্রোল করতে পারছি না। এই যে এই সুন্দর একটা প্রকৃতির একটা সুন্দর একটা পরিবেশ, কি আর বলবো, কি বলবো, কিছু বলার নেই। জাস্ট হ্যাঁ, যত দিন বাড়বে ওয়াটার লেভেল বাড়ছে আর মানে ভয়ঙ্কর তোমার অপ্রোচ পুরো এন্টার নালা সার্কিট আমরা এরকম পাই। তোমরা কি সবাই চলে যাচ্ছ তো? সবাই চলো না, চলো ফুল পাওয়ারে বেরো, কোনো অসুবিধা নেই। ঠিক 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 আছে, হাজার হাজার করে অন করে বেরিয়ে সিনগুলো বেশিক্ষণ স্টে করে না, ওই ছবিগুলো ফটাফট নেমে এসো। ঠিক আছে, ঠিক আছে। তোমার চাপ নিয়ে যেতে হবে। সিনখোলা কতটা এখান থেকে এখন? দুটো 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 ওকে 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 ওকে। তো যেটা ঘটলো এখন, সিনখোলা পৌঁছানোর 1-2 কিলোমিটার আগে আর কি, সুদীপকে ব্যাক করতে হলো। সুদীপের NS 200 আর উঠছে না, ও আর মানে থ্রটেলই নিতে চাইছে না। তো অনেক চেষ্টা করে এতটা এসছিল, আগে থেকেই প্রবলেম করছিল, তো সেটা আর উঠছে না। তো সুদীপের যেটা মনে হলো যে এখনই এরকম হচ্ছে, এরপরে তো আরও অনেক বেশি সমস্যায় পড়তে হবে। তাই ও ডিসিশন নিল যে ও ব্যাক করে যাবে, ব্যাক করে ওদিকে দারচাগিয়ে বা মানালি লে হাইওয়ে যেটা, ওটা ধরে লে এসে আমাদের সাথে যোগাযোগ করবে যদি না তার মাঝে কোনো প্রবলেম হয়। আপাতত আমরা এগোচ্ছি সিনখোলার দিকে। সুদীপের জন্য একটু খারাপ লাগছে যে মানে একটা প্ল্যান করে আমাদের আসা না সব একসাথে, হঠাৎ করে কেউ এরকমভাবে যদি ব্যাক করতে হয় সেটা স্বাভাবিক। একটু মানে ঘুরতে আসার আনন্দ, এক্সাইটমেন্ট ওটাকে অনেকটা কমিয়ে দেয়। রাস্তা দেখো, প্রায় 5 ফুট 6 ফুট মতো বরফের ওয়াল। বরফের ওয়াল দেখো, এটা কম করে 15-20 ফিট তো হবেই হবে। ওফ, নৈসর্গিক সৌন্দর্য, নৈসর্গিক। আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না বন্ধুরা, আমার ইচ্ছাই করছে না ক্যামেরা বন্ধ করতে। মানে এটা আমি কি দেখছি, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি দেখছি। আমি বিশ্বাস করতে পারছি না যে এতটাও সুন্দর প্রকৃতি। উফ, বাদাম 104। ফাইনালি ফাইনালি আমরা সিনখোলা টপে। ইয়েস ইয়েস, সিনখোলা টপ 16,580 ফিট। ফাইনালি উই অ্যাচিভড ইট। উফ, কীরকম এক্সাইটমেন্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই সিনখোলা টপ, এটা হচ্ছে আমাদের হিমাচল আর হচ্ছে লাদাখের বর্ডার, যেখান থেকে হিমাচল থেকে লাদাখ আলাদা হচ্ছে। আমরা এরপরে এই সিনখোলা ক্রস করার পরে আমরা এন্ট্রি করব লাদাখে। এতক্ষণ ছিলাম আমরা হিমাচলে। হাইট তোমরা দেখতেই পাচ্ছ, 16,580 ফিট। প্রজেক্ট ইয়াজাক ওয়েলকামস অ্যাট সিনখোলা টপ।